এখন কিন্তু দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছিল। দুপুরের পরপরই ছাদ বাগানে চলে আসে। বুগেনভেলিয়া গাছটা না প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে, তাই যেহেতু দেখলাম বৃষ্টি হচ্ছে, একটু গাছটা কাটিং করে দিলে আবার নতুন ডালপালা বেরোতে পারবে, আর নতুন ডালপালায় কিন্তু আবার ফুল ফুটবে। যাই হোক, যাদের বুগেনভেলিয়া গাছে ফুল ফুটছে তারা কিন্তু বুগেনভেলিয়ায় জলটা একটু কম দেবে, খাবারটাও কিন্তু কম দেবে। বুগেনভেলিয়া গাছ কিন্তু খাবার আর জল পছন্দ করে না। তোমরা অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করছো, আমি তাদেরকে বলবো আমার ফেসবুকে অলরেডি লিংক কিন্তু দেওয়া আছে ইউটিউবে, সেখান থেকে তোমরা ইউটিউবে গিয়ে কমেন্ট করলে সেগুলোর রিপ্লাই কিন্তু পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি ইউটিউবের কমেন্ট গুলো রিপ্লাই করে দিই, তাই কিন্তু ভিডিও তোমরা দেখতে পারো। যাই হোক, গাছের ডালপালাগুলো ভালো করে কেটে দিলাম। এবার কেটে দেওয়ার পর এই গাছের আগা দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে দেব। এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। অনেকে এটাকে ভুল করে বলো বাসন মাজা সাবান, কিন্তু না, এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। যে কোনো মেডিকেল শপে গিয়ে তোমরা এটা পেয়ে যাবে। ফাঙ্গাস নিরাময় করতে এটা আমরা ব্যবহার করি, তোমরাও করতে